হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগের দিন যে ম্যাথে 50% আনার ভিডিওটা আপলোড করা হয়েছিল, সেটাতে আমি বলেছিলাম যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ভিডিও বা উচ্চতা ও দূরত্বের অঙ্ক যদি তোমরা ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করো। কিন্তু তোমরা এত 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 প্রচুর পরিমাণে কমেন্ট করেছো যে আমি তোমাদের জন্য এই ভিডিওটি আনতে বাধ্য হয়ে গেলাম। তো যে হিসাবে তোমাদেরকে প্রমিস করা হয়েছিল সেই অনুযায়ী তোমাদের জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্বের অঙ্ক এতটাই সহজভাবে আমি শিখিয়ে দেবো যে হয়তো বা আজ পর্যন্ত কেউ তোমাদেরকে এতটা সহজ নিয়মে শেখায়নি। সেটা সাফল্য প্রমিস। ওকে, তো যে জিনিসটা তোমরা বিগত 1 বছর ধরে শিখতে পারোনি সেটাকে আমি আগামী কয়েক মিনিটের মধ্যে তোমাদেরকে শেখাতে চলেছি। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবে না, পুরোটা দেখো। সম্পূর্ণ ভিডিও যে দেখে নিবে, আমি প্রমিস করছি যে তোমরা এখান থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতার দূরত্বের অঙ্ক সম্পূর্ণভাবে শিখে যাবা। 1%ও ডাউট তোমাদের মাথায় আমি থাকতে দেবো না। আর এটা অঙ্ক করার জন্য 3টা স্টেপ থাকবে। 3টা স্টেপ খুব ইজিভাবে আমি শেখাবো। তাই একটি স্টেপও যদি মিস করো তাহলে কিন্তু অঙ্কটা একদমই বুঝতে পারবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা জানো যে হাইট অ্যান্ড ডিস্টেন্স করার জন্য আমাদেরকে কয়েকটি জিনিস জানা দরকার। সেটা হলো সূত্র। আমি তোমাদেরকে সূত্র মুখস্থ করাবো, কিন্তু ট্রিক্স অনুযায়ী। এতটাই সহজ ট্রিক্স যে তোমরা কল্পনাই করতে পারবে না সেটা এত ইজি হতে পারে। তো সবার প্রথমে একটা জিনিস আমার সাথে তোমরা বলো, সাইন কস ট্যান কোসেক সেক কট। কেমন? সাইন কস ট্যান কোসেক সেক কট। কয়েকবার রিপিট করো, সাইন কস ট্যান কোসেক সেক কট। আরেকবার, সাইন কস ট্যান কোসেক সেক কট। কেমন? সাইন কস ট্যান কোসেক সেক কট। এরপরে একটা এরকম জিরো থাকবে মাঝখানে দাগ, সেটাকে বলবো থিটা। কি বলবো? থিটা। থিটার জায়গায় সবসময় ডিগ্রি বসে, যেমন 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম। তো কেমন বলো, কি বলবা? সাইন কস ট্যান কোসেক সেক কট। সাইন কস ট্যান কোসেক সেক কট। এটা ভালোভাবে আগে মুখস্থ করে নাও। ওকে, তারপরে যাবো সেকেন্ড স্টেপে। ওকে, তো স্টুডেন্টস, আরেকটা সহজ কনসেপ্ট তোমাদেরকে শিখাই দিই যে একটা জিনিস মনে রাখবা, কোনো ডিজিট যখন 2 আছে, ওকে, তার মানে শুধু 2 নাই, এর নিচে 1 আছে। ওকে, তাহলে এর অপোজিটটা কী হবে? ওই হিসাবে 1/2, তাই না? আচ্ছা, 1 আমরা নিচে লিখি না, ঠিক আছে, সেই জন্য 2 থাকে। 2 এর অপোজিট 1/2। তো এখানে যদি আমরা √3 লিখি তাহলে √3 এর অপোজিট কী হয়ে যাবে অনুযায়ী? মনে করো √3 নিচে 1 আছে, তাহলে এর অপোজিট কী হয়ে যাবে? 1টা উপরে চলে যাবে, √3 নিচে চলে যাবে, 1/√3, তাই তো? আবার কোথাও যদি মনে করো 1/√3 আছে, তাহলে ওই হিসাবে কী হবে? এর অপোজিট খালি √3, কারণ কি আমরা জানি নিচে 1 লিখবো না, তাই না? আবার কোথাও মনে করো 1/2 আছে, তো এই হিসাবে এর অপোজিট কী হয়ে যাবে? খালি 2, তাই তো? এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ভালোভাবে বসায় নাও। ওকে, তো স্টুডেন্টস, এবার আমরা যেটা শিখবো যে সাইন কস ট্যান কোসেক সেক কট, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এবার এটার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মানটা ট্রিক্স অনুযায়ী বের করা শিখবো। ওকে, আর 0 ডিগ্রি, 90 ডিগ্রি এটা সাধারণত হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে লাগে না, ঠিক আছে? সেই জন্য আমরা শুধুমাত্র এই 3টা ডিগ্রি শিখবো। তো চলো খুব সহজে শিখে নিই। সবার প্রথমে আমার সাথে তোমরা মুখস্থ করবে কি জিনিস? 1/√2, 1/√2, 1√2, √2, 1। কেমন? 1/√2, 1/√2, 1, √2, 1। কেমন? মুখস্থ করো, 1/√2, 1/√2, 1, √2, 1। মনে থাকবে, এটা 4-5 বার লেখো। ওকে, 4-5 বার লেখো, দেন কিন্তু এটা খুব সহজভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। কি বললাম? 1/√2, 1/√2, 1, √2, 1। হ্যাঁ, এতটা সহজ। এর থেকেও বেশি সহজ কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। প্রত্যেকটা স্টেপ ফলো করো, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে তোমাদেরকে সেটা হলো 1/2, √3/2, 1/√3। কি? কেমন? 1/2, √3/2, 1/√3। এবার তোমরা বলবে আর বাকিটা কিন্তু হয়ে গেছে। এখান থেকেই আমরা সবগুলো বের করতে পাবো। তাহলে তোমাদেরকে কতটুকু মুখস্থ করতে হবে? সবার প্রথমে সাইন কস ট্যান কোসেক সেক কট, ফার্স্ট স্টেপ করলে। সেকেন্ড স্টেপ কী করতে হবে? 1/√2, 1/√2, 1, √2, 1। সেকেন্ড স্টেপ এটা মুখস্থ হয়ে যাবে, আমি জানি 2 মিনিটে করে নেবে, তোমরা এতটা স্মার্ট তো আছো। ওকে, থার্ড যেটা করতে হবে 1/2, √3/2, 1/√3। এটা খালি মুখস্থ করবা। এটা তোমাদের 1 মিনিটের বেশি লাগবে না, আমি জানি তোমরা এতটা অনেক স্মার্ট আছো, ঠিক আছে? এবার আমরা দেখলাম যে উল্টা কীভাবে বের করতে লাগে। তাহলে ওই হিসাবে এটা ফার্স্টে, এটা সেকেন্ডে, এটা থার্ডে, তাই তো? ফার্স্টের উল্টা ফার্স্টে লিখবো। আমরা কি দেখলাম? 1/2 এর উল্টা খালি 2 হবে, তাই তো? সেকেন্ডের উল্টা সেকেন্ডে লিখবো। সেকেন্ডের উল্টা কী হবে? √3/2 আছে, এর উল্টা কী হয়ে যাবে? 2/√3 হয়ে যাবে, তাই না? 2/√3 হয়ে গেল। আর থার্ডের উল্টা থার্ডে লিখবো, মানে √3/1। তো নিচে তো আমরা 1 লিখবো না, তাই না? খালি √3। ক্লিয়ার? তাহলে ফার্স্টের উল্টা ফার্স্টে, সেকেন্ডের উল্টা সেকেন্ডে, থার্ডের উল্টা থার্ডে। এতটুকু ক্লিয়ার? এরপরে যেটা থাকলো 60 ডিগ্রি কীভাবে বের করবো? এর যে সেকেন্ডেরটা আছে, সেকেন্ডেরটা এর ফার্স্টে লিখবো, √3/2। কেমন? √3/2 এর সেকেন্ডেরটা এর ফার্স্টে, আর এর ফার্স্টে যেটা থাকবে ওটা এর সেকেন্ডে লিখবো। কী লিখবো? 1/2। ওকে, 1/2। ক্লিয়ার? ফার্স্টেরটা সেকেন্ডেরটা ফার্স্টে, ফার্স্টেরটা সেকেন্ডে। ওকে, লাস্টে যেটা থাকবে সেটা লিখবো থার্ডে।
ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইজি মনে হচ্ছে কি না? ফার্স্টেরটা সেকেন্ডে, সেকেন্ডেরটা ফার্স্টে, লাস্টেরটা থার্ডে। ওকে, এবার কী করবো? সেম জিনিস, ফার্স্টের উল্টা ফার্স্টে, ফার্স্টের উল্টা কী হবে? √2/√3, কারণ কি √3/2 আছে, আর 2/1, তারপরে নিচে তো 1 লিখবো না, খালি 2, আর √3 উল্টা কী লিখবো? 1/√3। ওকে, উল্টা কীভাবে বের করতে লাগে যদি আবার কনফিউশন থাকে ওই জায়গাটায় গিয়ে দেখে নাও যেভাবে আমি দেখালাম। ওকে, তাহলে কীভাবে বের করলাম? সবার প্রথমে সাইন কস টেন কোসেক সেক কট, ফার্স্ট স্টেপ ক্লিয়ার, 1/√2 1/2 1 √2 1, সেকেন্ড ক্লিয়ার, 1/2 √3/2 1/√3 ক্লিয়ার। এবার ফার্স্টের উল্টা ফার্স্টে, সেকেন্ডের উল্টা সেকেন্ডে, থার্ডের উল্টা থার্ডে ক্লিয়ার। 60 ডিগ্রি কীভাবে করবো? সেকেন্ডেরটা ফার্স্টে, ফার্স্টেরটা সেকেন্ডে, লাস্টেরটা থার্ডে ক্লিয়ার। এবার সেম ফার্স্টের উল্টা ফার্স্টে, সেকেন্ডের উল্টা সেকেন্ডে, থার্ডের উল্টা থার্ডে। এটা ভালোভাবে 8 থেকে 10 বার লিখো, না দেখে লেখো। যখন এটা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা পজ করে রাখো, দেন নেক্সট স্টেপটা দেখবা। ওকে, তো স্টুডেন্টস ফার্স্ট স্টেপটা যদি তোমাদের ভালোভাবে কমপ্লিট করা হয়ে থাকে তাহলে আশা করি এবার সেকেন্ড স্টেপে যেতে পারি আমরা। ফার্স্ট স্টেপ কিন্তু আগে ভালোভাবে মুখস্থ করবা, আমি দেখা দিলাম ট্রিক্স, খুব ইজিলি হয়ে যাবে। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ আমি তোমাদের যেটা মুখস্থ করলাম যে সাইন কস টেন কোসেক সেক কট, সেটা হয়ে গেছে। তো এবার দেখো সাইন কস টেন লিখলাম। ওকে, এই জিনিসটা মুখস্থ করো, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। কেমন? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তারপরে লম্ব বাই ভূমি। ক্লিয়ার? এই জিনিসটা মুখস্থ করো। এটা যদি মুখস্থ হয়ে যায় বাকি টাইমটা মুখস্থ হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে? এর অপোজিট এখানে বসবে, লম্ব বাই অতিভুজ, তাহলে এর অপোজিট কী হবে? অতিভুজ বাই লম্ব, তাই তো? তাহলে এখানে লিখে দিব অতিভুজ বাই লম্ব, তাই তো? অতিভুজ বাই লম্ব। এটা ভূমি বাই অতিভুজ আছে, তাহলে কি এখানে কী যাবে? অতিভুজ বাই ভূমি, তাই তো? অপোজিট বললাম, তাই না? অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? বাই ভূমি। আর এখানে কি আছে? লম্ব বাই ভূমি, তাহলে অপোজিট কী যাবে? ভূমি বাই লম্ব, তাই তো? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, তাহলে এখানে সাইন কস টেন, এখানে কি হয়ে যাবে? সরি, সাইন কস টেন কোসেক, কোসেক সেক, তাই তো? কট। আর আমি এখনই বললাম একটা জিনিস যে থিটা মানে কি? থিটার জায়গায় ডিগ্রি বসবো, ওই যে 45 ডিগ্রি 60 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি, সেটা ঠিক আছে। তাহলে কী হলো? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, সাইন কস টেন। ওকে, আর কোসেক সেক কটে কী হবে? এর অপোজিট এটা, এর অপোজিট এটা, এর অপোজিট এটা। এটা তোমরা ইজিলি পরীক্ষার খাতায় বের করে নিতে পারো রাফে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বাট কয়েকবার প্র্যাকটিস করে ভালোভাবে মুখস্থ করে নাও। এতক্ষণ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা সত্যিকারের ইন্টারেস্টিং মনে হয়, আর যদি সত্যিকারের মনে হয় যে হ্যাঁ আমি তোমাদেরকে খুব ভালোভাবে শেখাতে পারছি, তাহলে কমেন্টে একটা জিনিস কমেন্ট করো। কী করবা? WOW, ওয়াও লেখো, ওয়াও। ওকে, কেমন? কমেন্টে এখনই লিখো ওয়াও। আমি কিন্তু তোমাদেরকে 1 বছরের জিনিস কয়েক মিনিটে শেখাচ্ছি, তাই তোমাদেরকে কমেন্ট করাটা খুবই জরুরি। কমেন্টটা অবশ্যই করো। চলো, আশা করি স্টেপ 1 এবং স্টেপ 2 তোমাদের খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো তোমাদের স্টেপ 3টা এবার দেখে নিই। স্টেপ 3টা 2 মিনিটে হয়ে যাবে, খুবই ইজি। একটা তোমাদেরকে জানতে হবে উন্নতি কোণ কী জিনিস, অবনতি কোণ কী জিনিস। মনে করো এটা একটা গাছ, একটা তাল গাছ মনে করো, ঠিক আছে? আর মনে করো এটা নিচের ভূমি, আমি এখানে দাঁড়ায় আছি। এখান থেকে তাল গাছের মাথাটা যদি আমি দেখি, এভাবে যদি আমি দেখি, ঠিক আছে, তাহলে কি হবে? এখানে একটা কোণ সৃষ্টি হবে। ওকে, কোণটা কি হচ্ছে? নিচের থেকে ওপরের দিকে হচ্ছে, তাই তো? নিচের থেকে ওপরের দিকে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো, মনে করো এটা 60 ডিগ্রি, ঠিক আছে, ফর এক্সাম্পল। তাহলে এটাকে আমরা কি বলবো? উন্নতি কোণ। কেমন? কি? উন্নতি কোণ। এটা হলো উন্নতি কোণ, ঠিক আছে? নিচের থেকে ওপরের দিকে উঠবে, উন্নতি কোণ। আবার সেম জিনিস যদি হয়, কিন্তু এবার আমি নিচে নেই, এবার আমি কোথায় আছি? উপরে আছি। ওকে, মনে করো আমি এরোপ্লেনে করে যাচ্ছি, ওকে, উপরে আছি। এবার উপর থেকে আমি নিচে দেখতেছি, ঠিক আছে? উপর থেকে নিচে দেখতেছি, তাহলে এই যে কোণটা হবে, মনে করো এটা 60 ডিগ্রি ফর এক্সাম্পল, তাহলে এই যে কোণটা হবে এটা কী হবে? অবনতি কোণ। উপর থেকে নিচে দেখছি মানে অবনতি কোণ। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ মানে এটাও হবে 60 ডিগ্রি। কেমন? কি? এর বিপরীতটা, এটা যদি 60 ডিগ্রি হয় এর বিপরীতটা হবে এখানে 60 ডিগ্রি। তাহলে নিচে থেকে উপরে দেখলে উন্নতি কোণ, উপর থেকে নিচে দেখলে অবনতি কোণ। এতটা ক্লিয়ার? আরেকটা ছোট্ট জিনিস তোমরা ক্লিয়ার করে বোঝে নাও। মনে করো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? ত্রিভুজ, তো এর নিচেরটাকে বলবো আমরা ভূমি, ঠিক আছে? এটাকে বলবো লম্ব, কি বলবো? লম্ব। এটাকে বলি অতিভুজ, অতিভুজ। এই জিনিসটা যারা জানো না, জিনিসটা দেখে নাও। যে কোনো যখন কোণ থাকে, এখানে তো কোণ এটা, তাই না? কোণটা অ্যারাউন্ড 90 ডিগ্রি আছে। কোণ যে থাকবে এর বিপরীত যেটা থাকবে সেটা হলো কি? সেটাকে বলবো অতিভুজ। লম্ব আর ভূমি কিন্তু যোগ করে যতটা বড় হয় সেটা হলো অতিভুজ হয়, ঠিক আছে? তার মানে কি? এটা লম্ব হবে, এটা ভূমি হবে, নিচেরটা সবসময় ভূমি হবে, এটা হবে অতিভুজ। এতটুকু বুঝলাম? তো চলো এবার অঙ্কটা করা যাক। আমরা কিন্তু অলরেডি 99% অঙ্ক শিখে গেছে, এবার শুধুমাত্র সেগুলোকে অ্যাপ্লাই করবো। ওকে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। যারা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ভালোভাবে কমপ্লিট করেছো, মনে করো 90% শিখে গেছো। সো ডোন্ট ওয়ারি, এবার ভালোভাবে একটু ফোকাস করো, ইজিলি অঙ্কটা আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? কোশ্চেনটা কি বলছে? একটি নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে, আচ্ছা একটা তার মানে কি থাকবে? নারকেল গাছ থাকবে, তাই তো? নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে
20 মিটার দূরে, ঠিক আছে। আনুভূমিক তল মানে ভূমির সাথে সাথে তল থাকবে একটা, মানে ভূমির থেকে কত মিটার দূরে, 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে, মানে যে কোনো মনে করো একটা বিন্দু আছে এখানে, ঠিক আছে, সাপেক্ষে গাছটির উন্নতি কোণ, এগেইন তোমরা এখনই বুঝে গেছো উন্নতি কোণ কি, নিচে থেকে উপরে, তার মানে উন্নতি কোণ কি বলছে, যদি 60 ডিগ্রি হয়, তার মানে কি এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি, তার মানে গাছটার যে হাইটটা কতটা আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে, ভূমির মাপ দেওয়া আছে, উন্নতি কোণ দেওয়া আছে, ওকে। অঙ্ক আমরা খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবো। তো আমরা ধরে নিই এই কোণটার নাম এ, এই কোণটার নাম বি, এই কোণটার নাম সি। তার মানে কি আমরা এখানে লিখতে পারি এ বি কি লম্ব, তাই তো, এ বি লম্ব সমান সমান কিছু দেওয়া আছে নাই, কোশ্চেন মার্ক দিয়ে দিব, ঠিক আছে। তারপরে কি ভূমি ব্র্যাকেটে লিখবো বিসি সমান সমান কি 20 মিটার দেওয়া আছে, তাই তো, বিসি 20 মিটার দেওয়া আছে। কোণ বিসিএ, আচ্ছা যেটা কোণ হয় সেটাকে মিডিলে লিখতে লাগে, যেমন বিসিএ, সি কোণ, তাই তো, সি কোণ দেওয়া আছে তাই সিটা মিডিলে লিখলাম, যেটা কোণ দেওয়া থাকবে সেটা মিডিলে লিখবো। সি কোণ কত বলা আছে, 60 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার। গাছটির লম্ব দেওয়া নেই, আমাকে এটাই বের করতে হবে, মানে গাছটির হাইট, ভূমি দেওয়া আছে, কোণ বললো 60 ডিগ্রি। এবার এটা ইউজ করে আমরা কীভাবে বের করব, মনে করো আমাদের কী বের করতে হবে, এবি বের করতে হবে, তাই তো, দেওয়া কি আছে বিসি, ওকে। তো যেটা দেওয়া আছে, ওকে, আর যেটা বের করতে হবে সেটা দিয়ে আমাদেরকে কী করতে হবে, অঙ্কটা করতে হবে। তো কী বের করতে হবে, এ বি বের করতে হবে, আর বিসি দেওয়া আছে, তাই তো, বিসি দেওয়া আছে, তাই না। তো এবার আমরা কি দেখব, এবি কি, এবি লম্ব, তাই তো, এবি লম্ব, আর বিসি কি ভূমি, বিসি হলো ভূমি। এবার নিচে কি লিখবো, এবির জায়গায় এবি লিখবো, বিসির জায়গায় কি লিখবো, 20 লিখবো, তাই তো, 20 দেওয়া আছে, বিসি 20 লিখবো, ওকে। আমরা দেখলাম যে লম্ব বাই ভূমি, কিন্তু স্টেপ 2 থেকে দেখলাম যে লম্ব বাই ভূমি tan থিটা, তার মানে কি হবে এখানে tan থিটা হবে, তাই তো, tan থিটা। আচ্ছা, তো থিটার জায়গায় আমরা কি লিখবো, যে ডিগ্রিটা দেওয়া আছে সেই ডিগ্রিটা বিসিএ, তাই না, বিসিএ। এবার আমরা কি করে দেবো, মনে করো এখানে বিসিএ কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি। তো আমরা এখানে ডাইরেক্ট বিসিএ না লিখে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, বিসিএর জায়গায় ডাইরেক্ট 60 ডিগ্রি, তাই তো, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এতটুকু ক্লিয়ার। এবার এবির জায়গায় এবি রাখবো, এটা সেম রাখবো। tan 60 ডিগ্রির ভ্যালু কত দেখছিলাম আমরা ফার্স্ট স্টেপে দেখলাম, তাই তো, √3, তাই তো, আমরা কি দেখলাম √3, তাহলে tan 60 ডিগ্রির জায়গায় আমরা কি বসাই দেবো, √3। তার মানে এবার আমরা কর্নার গুণ করবো, আমরা আগে দেখলাম যে √3 আছে মানে কি খালি √3 না, এর নিচে 1 আছে, মনে ইমাজিন করে নেবে নিচে 1 আছে, তাহলে কর্নার মাল্টিপ্লিকেশন যদি করি, কোনাগুনি গুণ করি, তাহলে এবি হবে কোনাগুনি, তাই তো, আর 20 আর √3 গুণ করলে কী হয়ে যাবে, 20√3, অ্যান্সার বের হয়ে গেছে। এতটা সোজা কিন্তু এই অঙ্কটা, ঠিক আছে। কীভাবে আরেকবার দেখে নাও, যেটা বের করতে হবে সেটা আমাদেরকে লিখতে হবে, আমাদের উচ্চতা বের করতে হবে বলছে তো, যেটা বের করতে হবে সেটা আমরা লিখলাম উপরে, যেটা দেওয়া আছে সেটা লিখলাম নিচে, এটা এবি, এটা বিসি, ওকে। এবির জায়গায় এবি রাখলাম, বিসির জায়গায় আমরা এটার ভ্যালুটা বসাই দিলাম। আর আমরা দেখলাম যে লম্ব বাই ভূমি মানে কি tan, আর কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি, তো থিটার জায়গায় লিখে দিলাম 60 ডিগ্রি। আমি আগেই বললাম যে থিটার জায়গায় ডিগ্রি বসবে, তাই তো, এখানে সেম রাখলাম, এটা tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3 দেখলাম আমরা। এবার কী করলাম, খালি কর্নার মাল্টিপ্লিকেশন করে দিলাম, এবি 20√3 অ্যান্সার বেরিয়ে গেলো। এতটা সোজা এই অঙ্কটা। তো আমি তোমাদেরকে শুধুমাত্র এটার বেসিক কনসেপ্টটা খুব সহজভাবে ক্লিয়ার করে দিলাম। দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি, এতটা পরিশ্রম করতে হয় তোমাদের জন্য। তো লাইক সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যত বেশি থেকে বেশি পারো শেয়ার করে দাও, ওকে। তো তোমরা যদি চাও আরও এই ধরনের ম্যাথ, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ আরও অনেকগুলো তোমাদেরকে সলভ করে দিই, লাইক উন্নতি কোণ, অবনতি কোণ রিলেটেড সব ম্যাথ, ঠিক আছে, বেশি থেকে বেশি যাতে তোমাদের পরীক্ষায় কমনও চলে আসে, তাহলে আমাকে প্রচুর পরিমাণে এগেইন কমেন্ট লাগবে। তো প্রচুর পরিমাণে কমেন্ট করো, অ্যান্ড এই আমি যে কনসেপ্টটা শেখালাম স্টেপ অনুযায়ী ভালোভাবে কয়েকবার দেখো, ভিডিওটা ক্লিয়ার করে নাও। একবার কনসেপ্ট ক্লিয়ার হলে তোমাদের যে কোনো নোটবুক থেকে বা যে কোনো টিউশন টিচারের নোট থেকেও কিন্তু তোমরা বুঝে যেতে পারবা যে অঙ্কটা কী করানো হয়েছে, ঠিক আছে। কেন কি কনসেপ্ট ইজ দ্য মেইন কি অফ ম্যাথ, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার লাগবে ফার্স্ট, সেকেন্ড লাগবে প্র্যাকটিস। এই দুটো যারা করবে তাদের ম্যাথ একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্টস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও এবং যত পারবা বেশি থেকে বেশি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।